পয়লা বৈশাখের এটাই হলো ফাইনাল লুক। কমেন্টে অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে। অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো নববর্ষের দুদিন আগে, পয়লা বৈশাখের দুদিন আগে। তো আজকে এখন বাজে বিকাল 4টে। তোমাদের সবাইকে জানাই শুভ বিকাল। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আমি একটা নববর্ষের লুক করবো। তো সেই জন্য আর কি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো এখন 4:30 প্রায় বেজে গিয়েছে, আর কেউ নেই বাড়িতে, আমি একা। তো ভালো লাগছে না, ভাবলাম যে আজকে একটা নববর্ষের লুক করি, সেই জন্য আর কি আজকের ব্লগটা। তো এখন আমি পার্লারে আছি, আর এখন আমি চুলটাকে হালকা ক্রিম্পার দিয়ে ক্রিম করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। চুলটাকে আমি প্রথমে আঁচড়ে নিচ্ছি খুব ভালো করে, আর তারপরে পিছনে কিছুটা চুল দেখতে পাচ্ছ খোপা করে নিয়েছি, আর সামনে দুটো লেয়ার রেখেছি। এই সামনেরটুকুই জাস্ট আমি ক্রিম্পার করব। পুরো মানে ফুল হেয়ারটাকে আমি আর ক্রিম্পার করব না, কারণ একা একা অসুবিধা হবে, আর ফুল হেয়ার আমি ক্রিম্পার করি না সব সময়। আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু কি করব, ওই যে টাইম পাস, আর একাই আছি। আর সেই জন্য ভাবলাম যে লুকটা পয়লা বৈশাখ লুক একটা ট্রাই করি। আর একা একাই সময় কাটতে চায় না, তো কিছু একটা করে তো সময় কাটাতে হবে। তো এইসব করেই আমি সময়টাকে পার করি। আমি খুবই হালকা করে এই যে সামনের থেকে একটা লেয়ার নিয়ে ক্রিম্পারটা করেছি, কিন্তু এদিকে চুলে ক্রিম্পার করিনি। তো জাস্ট পয়লা বৈশাখ লুক উপলক্ষে কোন শাড়িটা পরবো সেটা তোমাদেরকে দেখাই। আর এই যে এই শাড়িটা আজকে পরবো, এই শাড়িটার কালারটা আমার খুব ফেভারিট। তো ভাবলাম সাদা লাল সবসময় নববর্ষের জন্য পারফেক্ট কালার, আর সবাই সেটা পরেও। তো আমি ভাবলাম একটু অন্য কালার ট্রাই করব। তো এই যে এই শাড়িটা আজকে আমি পরবো। আমার এই শাড়িটাও নতুন, এই শাড়িটাও আমি এখনও একবারও পরিনি। তো এটা একটা হ্যান্ডলুম শাড়ি আছে, দেখো। আর এর সাথে এই যে ব্লাউজটাও যাবে। তো এখন মানে সব কিছু ঠিকঠাকভাবে পরতে পারলেই সব কিছু ম্যাচিং। আর তার সাথে এই হারটা আমি পরবো, কারণ এই হারটাই ব্লাউজের সাথে যাবে। এই যে এই হারটা আমি পরবো নববর্ষ। এই শাড়িটা আমি পরে নিয়েছি। তো শাড়িটার কালার আর ব্লাউজের কম্বিনেশন কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। যে মেকআপটা এখন স্টার্ট করব, এটা ইউজ করব আমি এখন। শরীরটা একটু খারাপ বলে চোখের নিচে হালকা একটা ডার্ক সার্কেল পড়েছে, আর স্কিনটাও কেমন যেন হয়ে গিয়েছে। এই প্রাইমারটা আমি এখন ইউজ করবো, এটা হলো ব্লু হেভেনের প্রাইমার। লাকি দাও, বসো। তো প্রাইমারটা ইউজ করার পর আমি 5 মিনিট আবারও ম্যাসাজ করেছি, আর ওটা 10-12 মিনিট বা 15 মিনিট রাখতে খুবই ভালো হয়। তো এখন আমি A24 আওয়ার্সের মিউজিক ফ্লোয়ার এই কাজলটা আমি ইউজ করব। তো এই কাজলটা খুবই ভালো। এটার মধ্যে দেখতে পাচ্ছ দুটো কালার আছে, একটা হালকা ব্রাউন আর একটা ব্ল্যাক কালার। তো আমি আইব্রোজ ড্র করার জন্য এই যে ব্রাউন কালারটা ইউজ করব। এই ঠিক এমনটাই দেখতে। তো আমার আইব্রোজটা ফিল আপ করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। নাকি এই যে আমার দুটো আইব্রো ফিল আপ করা হয়ে গেছে, আর এখন আমি এই ব্রাশটা ইউজ করব। যেখানে যেখানে একটু কাজল বেশি পড়েছে সেখানে একটু স্মুথ করে নেব। এখন আমি আই মেকআপের জন্য আইব্রোসটা কাট করে নেব। তার জন্য আমি ক্রাইডন প্যালেটের ইউজ করছি। তো আমার ক্রাইডনের প্যালেটটা খুবই ভালো লাগে, আর এর যে কনসিলারগুলো খুবই ভালো। আমি আমার
আইব্রোসটা কাট করে নিয়েছি দেখো। এবার এটাকে আমি ব্লেন্ড করবো বিউটি ব্লেন্ডার দিয়ে। পাউডার ইউজ করছি। আই মেকআপের জন্য আমি এই যে প্রিটি ওয়াল সেটের আই প্যালেটটা ইউজ করবো, দেখতে পাচ্ছ। এই 3টে কালার ইউজ করবো। আমি সিম্পল একটা স্মোকি আইস, আই মেকআপটা কেমন হয়েছে বলো। এখন আমি এই যে অরেঞ্জ কনসিলার ইউজ করবো, কারণ আমার চোখের নিচে হালকা একটা ডার্ক সার্কেল পড়েছে। তো আমি খুবই হালকাভাবে আমার এই চোখের নিচে অরেঞ্জ কনসিলার ইউজ করবো। যেখানে যেখানে হালকা কালো মতো দাগ আছে বোঝা যাচ্ছে, তো সেখানে সেখানে ইউজ করছি। অরেঞ্জ কনসিলার ইউজ করার পর আমি হালকা হাত দিয়ে তো এটা মিক্স করে নিই, তারপর এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। এবার আমি ক্রাইলন প্যালেট থেকে ইউজ করবো 28 নম্বরের কনসিলার। আগে আমার ক্রাইলন প্যালেটে 28 নম্বরটাই মানে একটা ইউজ করলে হয়ে যেত, কিন্তু এখন আমার স্কিনটা একটু ডার্ক হয়ে গিয়েছে, আগেকার থেকে একটু কালো হয়ে গেছি। তো সেই জন্য আর কি আমি আজকে দুটো কনসিলার ইউজ করবো, ক্রাইলন প্যালেটের 27 নম্বর আর 28 নম্বর। তো 27 নম্বরটা আমি প্রথমে ইউজ করছি, এটা হালকা একটু ডার্ক মতো, এটা একদম আমার স্কিনের সাথে। 27 নম্বরটা কেমন বুঝতে পারছো, কিন্তু এখানে যেন এখানে মনে হচ্ছে যে আমার স্কিনের থেকে এটা অনেকটাই ডার্ক। আমি যাই হোক হালকা হালকা করে ইউজ করবো একটু। যেটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি ক্রাইলনের 28 নম্বরটা ইউজ করেছি, তো এটা আমি এখন ব্লেন্ড করব। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটু হাইলাইট করব। এবার আমি পাউডার দিয়ে সেট আপ করবো। তো পাউডারটা সেট আপ করা হয়ে গিয়েছে, এবার আমি ব্লাশার ইউজ করবো। মেকআপটা বুঝতেই পারছো একদম ন্যাচারাল স্কিন, তো শেষ অবধি মেকআপটা দেখতে থাকো। এখন আমি ব্লাশার ইউজ করবো, তারপর হাইলাইটার, তারপর মেকআপ। তো এই যে ব্লাশার প্যালেট, এই যে এটাই ইউজ করবো। ব্লাশার ইউজ করার জন্য আমার আরও একটা ব্রাশ আছে, কিন্তু আমার সবথেকে ভালো লাগে এটা, আমার সবথেকে। ব্লাশার ইউজ করা কমপ্লিট আমার। আর এই যে বুঝতেই পারছো যে কতটা হালকা হালকা করে আমি ব্লাশারটা ইউজ করি, দেখতেই পাচ্ছো। হাইলাইটার ইউজ করব। হাইলাইটারও আমি এই যে ফিঙ্গার টিপস দিয়ে ইউজ করি। এখন আমি মেকআপটা সেট আপ করে নেব। মেকআপটা সেট করার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের লং লাস্টিং মেকআপ ফিক্সার। এটা একটু শুকিয়ে যাক, তারপর এখন কাজলটা একটু হালকা করে করে নিতে। তো কাজলটাকে আর বেশি মোটা করব না, খুবই হালকাভাবেই থাক। আর হালকা একটু এই যে উপরে যে আইশ্যাডোটা আমি ইউজ করেছি, তো সেই আইশ্যাডোটা আমি নিচেই ইউজ করবো, হালকা খুবই হালকাভাবে। লিপস্টিক পরা কমপ্লিট। আর লিপস্টিকটা আমি একটু ডার্ক করে পরেছি আজকে একটু ইচ্ছা হলো ডার্ক করে পরতে। সবসময় হালকা করেই পরি। আর একটা পিঙ্ক কালার লিপস্টিক আছে আমার খুবই ফেভারিট, তো সেটাই পরি। দেখা হচ্ছে লুকটা কমপ্লিট করার পর। তো এই যে লুকটা আমি কমপ্লিট করে আসলাম, আর এই যে হারটা আমি পরেছি দেখতে পাচ্ছ, এটা আমাকে আমার ছোটো ননদিনী গিফট করেছিল। আর এটা পরতে বলেছিল, কিন্তু আমি তো আর আলাদা করে কোনো ওকেশনে যাই না, তো সেই জন্য আর কি এটা মেকআপের কাজে পয়লা বৈশাখ লুকের আমি এটা ইউজ করলাম, পরলাম। তো হারটা কেমন লাগছে কমেন্টে জানিও। ফ্রেন্ডস, এই যে আমার ফাইনাল লুক। আর এই যে এই হারটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো এত ভারী হার আমি কোনোদিন পরিনি, তো নববর্ষ উপলক্ষে সেই জন্য আর কি ইচ্ছা হলো এই হারটা পরতে। তো দেখো হারটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে বা লুক নিয়ে। টাটা।